আয়নাগর। এই আয়নাগর যখন প্রথম শুনলাম যে আয়নাগর আবার কি, আমি তো ধারণা করছি না জানি এই আয়নাগরটা হয়তো আয়না দিয়ে কোনো কিছু করে, মনে হয় খুব উন্নত ঘর হবে, মনে হয় না জানি কত সুন্দর ঘর হবে। কিন্তু পরে বিস্তারিত শোনার পরে শুনি না, এটা একটা কবর। এটা কি? আজকে আয়নাগর আয়নাগর, যদিও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক এবং ভুক্তভোগীদের নিয়ে আজকে আয়নাগর পরিদর্শন করছে। এই আয়নাগর দেখে আমি অনেক শিক্ষা গ্রহণ করছি, আজকে অনেক শিক্ষা গ্রহণ করেছি। এখানে শেখার কিছু আছে বলে হুজুর আশ্চর্য বিষয়, এই আয়নাগরে আবার শেখার কি আছে? বলে শেখার যতগুলি বিষয় তার মধ্যে একটি বিষয় এই, আয়নাগরে বিগত সরকার যাদেরকেই নিয়েছে, বলুন তো সরকারের পক্ষে থাকার কারণে নিয়েছে না বিপক্ষে থাকার কারণে নিয়েছে? জিদুরির মানুষ আওয়াজটা একটু বলিষ্ঠ আওয়াজে কইলে ভালো হইতো, পক্ষে না বিপক্ষে? আমি কিন্তু পলিটিক্যাল বয়ান হিসেবে না, একটি জিনিস বুঝাইবার লক্ষ্যে। এই কথা বোঝার নাই? তে আয়নাগরে বিগত সরকার যাদেরকে নিয়েছে, নিশ্চয় এই লোকগুলি সরকারের পক্ষে ছিল না, সরকারের মতের ছিল না, সরকারের কাটা ছিল। সরকারের কি ছিল? কাটা ছিল। এটা রাজনৈতিক একটা পলিসি, ভ্রান্ত রাজনীতি। এ গণতন্ত্রের মধ্যে এটা যে যার সমকক্ষ হয় তার সহপাঠী তাকে দুনিয়ায় থাক এটা চায় না, এটা নোংরা একটা রাজনীতি। তো এই আয়নাগরে যাদেরকে নিয়েছে, সরকারের বিপক্ষে যারা ছিল তাদেরকে নিয়েছে। আয়নাগর দেখে বারবার আমার কবরের কথা মনে হয়েছে। দুনিয়ার আয়নাগর যদি এরকম হয়, দুনিয়ার আয়নাগরে যারা শাস্তি পেয়েছে বা যারা ইন্তেকাল করেছে, শাহাদত বরণ করেছে, হয়তো চলে গেছে, কিন্তু আল্লাহরও একটা আয়নাগর আছে, কবর। কথা বলে না কি? কবর। সে আয়নাগরটা কত কঠিন হতে পারে। এই আয়নাগরের ভিতরে দেখলাম একটি চেয়ার, আজকে যেটা গণমাধ্যমকে দেখানো হয়েছে, জাতিকে এই চেয়ার, এই চেয়ারটা কারেন্টের শক দেওয়া হয়, মানুষ থরথর থরথর করে কাঁপে, কেউ ইন্তেকাল করে, কাউকে শাস্তি দেওয়া হয়। আমি কোরআনটা একটু যাচাই করলাম, দেখি আল্লাহর আয়নাগর কবরে ফেরেশতা কি করবে। তখন আমার চোখ গেল সূরাতুল হজের 21 থেকে 22 নম্বর আয়াতে, আমার নজর গেল। আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন। এই কোরআনে কি কোনো মিথ্যা হওয়ার সুযোগ আছে? মুসলমান ভাইরা আমার, সূরাতুল হজের 21 থেকে নিয়ে 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, হে তামাম দুনিয়ার বান্দা বান্দির দল, তাদের জন্য লৌহ নির্মিত একটি মুগুর থাকবে, হাতুড়ি থাকবে। যখনই তারা জাহান্নামের যন্ত্রণা থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণার স্বাদ গ্রহণ করো। বাজান আয়নাগরের মধ্যে যেরকম মারার হাতুড়ি ছিল, বাজান কারেন্টের শক দেওয়ার চির ছিল, কবরেও তাই আছে। আল্লাহু আকবার জোরে বলেন।
দুনিয়ার আয়নাঘরের চেয়ে কবর নামক আয়নাঘর কিন্তু কম না। দুনিয়ার আয়নাঘরে কেউ গেছে, কেউ যায়নি। আমরা কি গেছি? অনেকে গেছি, আবার অনেকে গেছে, কিন্তু কবর নামক আয়নাঘরে যাইতেই হবে, এইটা কারো সার নেই। হ্যাঁ, জিদুরির মানুষ না যাইতে পারে, বিশ্বাস পায় না যে চেহারা সুরত আর চলাচল, আদব কায়দা, কৃষ্টি কালচার দেখে মনে হয় মরবই না, আজরাইলের সাথে কোনো যোগাযোগ আছে, কথা কয় না। মানুষ এত নিচে নামে কেন? বাপজিরা, আমার কথাগুলি খুব তেল দিয়ে বুঝবেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম এমন একটি জায়গা, এমন একটি স্থান। রব্বে করিম বলেন, জাহান্নাম হলো নিকৃষ্ট প্রত্যাবর্তন একটি স্থল। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। জোরে বলবেন না একটু আমিন। রব্বে কারিম বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। বলছেন কে? যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর সে প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট। আল্লাহ আপনি আমাদের এই জাহান্নাম থেকে হেফাজত করুন। রব্বি করিম বলেন, জাহান্নামে প্রাচীর থাকবে। আয়নাঘর যখন প্রদর্শন করলেন, দেখা গেল একটা রুম, একটা প্রাচীর। কোনো জায়গাটা একটু বেশি প্রশস্ত, কোনো জায়গাটা একবারে মুরগি যে মা বোনরা পালে তার একটা কি বানায়, এরকম ছোট্ট একটা কুঠিরি, যেটাকে পিঠ নাড়াবার মতো কোনো শক্তি নেই, এদিক সেদিক নাড়ানোর কোনো শক্তি নেই। আমার দুঃখ লাগে, আফসোস লাগে। মানুষ কত নরপিশাচ, মানুষ কত নিম্নমানের, মানুষ হয়ে মানুষকে এভাবে কষ্ট দেয়, এটা আমার বিশ্বাস হয় না। যে মানুষ হয়ে একটা মানুষকে এভাবে আঘাত করতে পারে, এটা বিশ্বাস হয় না। কিন্তু সেটাও বাস্তবতার আলোকে দেখলাম। জাতির মানুষ, আপনাদেরকে সাবধান করে যাচ্ছি, হুঁশিয়ার করে যাচ্ছি। শুধু সময় এখানেই শেষ নয়। আসলে এই বাংলাদেশে অদ্যবধি পর্যন্ত আমার যা বুঝে আসে, যত ঘটনা ঘটেছে, এটা কোনো একটা রাষ্ট্রের ইশারাতেই ঘটেছে। একটু জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সামনের অবস্থায় এতটুকু শুধু মনে রাখেন যে মৌলানা সাইফি সাহেব আমাদের এলাকায় এসে বলে গেছে, কোনো জায়গায় লিখে রাখেন, তামার পাতিলে লেখেন, কাগজে লিখলে ছিঁড়ে যাবে, তামার পাতিলে লেখেন, সামনের অবস্থা ভালো নয়, সামনের অবস্থা বড় ভয়াবহ। আপনাদের দুটি পা ধরে বলবো, মিনতি করব, জ্ঞানের বিকাশ ঘটান। আর জ্ঞানের বিকাশ তখনই ঘটবে যখন আপনি কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করবেন। মুসলমান, আমাদের দুঃখ এ জায়গায় শেষ নয়, আমাদের দুঃখ আর কষ্ট সামনে আরো আসতেছে। এইটা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।